হ্যালো, গুড মর্নিং। আমি রমা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি বেরিয়েছি একটু মার্কেটের জন্য, এই যে ঠাকুরনগর চলে এসেছি আজকে ফুল কেনার জন্য। এই দেখো এখানে অনেক গাঁদা ফুল পাওয়া যায়, তাই এখানে এসেছি। ভালো টাটকা ফুল পাওয়া যায়। দেখো এখানে এই যে মালা রয়েছে, কত সুন্দর। পান, কালকে বৃহস্পতিবার, এই জন্য আম পাতা, পান, কলা সবই দরকার ঘট বসানোর জন্য। কত সুন্দর আম পাতা, এদিকে বেল পাতা, কলা, বেলপাতা, এগুলো সব নিয়ে বসেছে ওরা। গাছ কিনে রাখে, বেল গাছ, গাছ থেকে বেলপাতা পেরে নিয়ে এসে এখানে ডাল ছাড়িয়ে ভাগা দিয়ে বিক্রি করে। আম পাতাও তাই, গাছ কিনে রাখে ওরা, ওই গাছ কেটে, গাছ থেকে আম পাতা কেটে নিয়ে এসে ছাড়িয়ে এখানে বান্ডিল করে করে বিক্রি করে। ওদের এর উপর দিয়েই সংসার চলে, এইভাবেই ওরা সংসার চালায়। আর দেখো কত সুন্দর সবাই বসে গেছে। আবার এদিকে গাঁদা ফুল দেখবে সারা মার্কেট ভর্তি, জায়গায় জায়গায় ফুল রয়েছে, গাঢ় বাঁধা বাঁধা ফুল। ঠাকুরনগরে আসলে এই দেখো পদ্ম রয়েছে, কত সুন্দর। ঠাকুরনগরে সব ঝুরো ফুল পাওয়া যায়, এখানে তুমি মালা খুবই কম পাবে। হাওড়াতে যেরকম তোমার মালা পাওয়া যায়, এখানে মালাটা খুবই সীমিত, মালা পাওয়া যায় খুবই কম। সব রকমের মালা তো পাওয়াই যায় না, আর যদি বা পাওয়া যায় খুব কম। ঝুরো কিনে গেঁথে নিতে হয়, কিন্তু কি করা যাবে, সবার তো সময় থাকে না। অর্ডার দিয়ে বানিয়ে নেওয়া যায়, কিন্তু সবার সময় থাকে না, যার জন্য সবাই ঝুরো কিনে নিয়ে বানিয়ে নেয়। দেখো চন্দ্রমল্লিকা, এর মালাও খুব সুন্দর হয়। আর জবা ফুল, হাওড়াতে জবা ফুলের মালা পাওয়া যায়, এখানে মালা পাওয়া যায় না, সব লুজ বিক্রি হয়। নীলকণ্ঠ ফুল, নীলকণ্ঠ লুজ বিক্রি হয়, মালা নিজেদের নিয়ে করে নিতে হয়। এবারে অর্ডার দিলে ওরা করে দেয় যদি বা, কিন্তু অত সময় কারো হাতে থাকে না, যার জন্য কি হয় সবাই ঝুরো কিনে নিয়ে নিজেরাই গেঁথে নেয়। দেখো গোলাপ, দোপাটি, দোপাটি শীতকালে ঝরে ঝরে যায়, খুব বেশি হয় না, যার জন্য দোপাটিটা শীতকালে প্রচুর দাম। গরমকালে প্রচুর দোপাটি হয়, গরমকালে অত দাম থাকে না। এখন শুধু গাঁদা ফুলটাই একটু সস্তা থাকে, শীতকালে গাঁদার সিজন, অন্য ফুল খুবই কম থাকে, ফুটতেই চায় না। যেমন জবা ফুল ফুটতে চায় না, খুবই কম হয়। এখানে সব চাষিরাই চলে আসে। এই ফুলটা কত সুন্দর দেখো, একদম টাটকা, মানে গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছে, চাষিদের ফুল এটা। এই যে এই দেখো, এই একটা আছে লাল। সবাই এখন এসছে মাল কিনতে, সবাই মাল কিনে নিয়ে যাবে, বিকালবেলা দোকান করবে। কালকে বৃহস্পতিবার, আজকে বুধবার, সব কলকাতায় চলে যাবে এখান থেকে। আমিও এসছি, মাল নিয়ে যাব, বিকালবেলা দোকান করব, কালকে সকালবেলা করব। এই দেখো কলা, দূর্বা, এই দেখো দূর্বা, ওরা মাঠ থেকে কেটে নিয়ে এসে আটি বেঁধে, এগুলো বেছে বেছে আটি বেঁধে তারপরে বিক্রি করে। মাঠ থেকে আমরাও কিনতে পারি, কিন্তু আমাদের তো অত সময় হয় না, যার জন্য কি করব, এই যে ফুল কিনতে আসি একসাথে, দূর্বা, বেলপাতা সব কিছুই কিনে নিয়ে চলে যাই। ওগুলো কাকে যায় মাঠে আবার কাটবে। এই দেখো রক্তগান্ধা, শীতের সময় এই ফুলটা খুব ওঠে, এই শীতের কদিনই পাওয়া যাবে। গাঁদা ফুল যেরকম 12 মাস পাওয়া যায় কম বেশি, এটা পাবে না, এটা শীতের 2 মাসই পাবে।
আমি আজ প্রায় 10 বছরের কাছাকাছি বিজনেস করি। আমার বিজনেসটা খুব একটা বড় না, ছোট। একা করি তো, এর সাথে লোকের প্রয়োজন হয়, আমি পারি না অত করতে, একা করি। খুবই ছোট বিজনেস। বাড়ির কাজ সামলে তারপরে করতে হয় সব কিছু। এই দেখো দোপাটি, মিক্স করা রক্তগন্ধা, বিশাল বড় গাঁট, দেখেছো? এক একটা 20 কিলো 30 কিলো এরকম করে থাকে, যার যেরকম প্রয়োজন। কেউ 20 কিলো কেনে, কেউ 30 কিলো, কেউ এখানে গাঁটে 1 কুইন্টাল মালও থাকে, কেউ 10 কিলো কিনলো। যার যেমন প্রয়োজন সে তেমন কিনে, যে যতটা বিক্রি করতে পারবে ততটা কিনবে। তুলসী পাতা, এই যে তুলসী পাতাও কিনে নিতে হয় আমাদের। অপরাজিতার নীল ফুল। এখানে যে হাওড়াতে যেরকম এক জায়গায় সব মাল পাওয়া যায়, এক এক জায়গায় এক এক ধরনের মাল পাওয়া যায়, এখানে আবার এখানে একরকম, ওখানে একরকম, এরকম। মানে এই গাঁদারও এলো, তার পাশে কটা নীল ফুল, এরকম এলোমেলোভাবে থাকে। এখানে প্রচুর ঘুরতে হয়, আর আমাদের হাওড়ায় গেলে অতটা ঘুরতে হয় না, আমাদের জানাই থাকে অমুক জায়গায় গেলে এই মালটা পাবো। এই দেখো চন্দ্রমল্লিকা, গাঁদা রয়েছে চারিদিকে, তার গাঁটের উপর কটা চন্দ্রমল্লিকা, জিপসি রয়েছে। এ টানা মালা, দেখেছো? এই এক একটা মালায় 20 পিস করে মালা থাকে, এক একটা ছড়াতে 20 পিস মালা থাকে। এই দেখো জবা ফুল প্যাকেট করা, কলা, আকন্দমালা শিবের মাথায় দেয়, রজনীগন্ধা, আর এইটা চন্দ্রমল্লিকা ফুল। গোলাপ, রজনীগন্ধার মালা বানিয়ে রেখেছে। এখানে সীমিত মালা পাওয়া যায়। এই যে ছোটা আছে, এই ছোটা চাষ হয় মাঠে, মাঠে চাষ করে ওরা কেটে শুকিয়ে বাজারে বিক্রি করতে নিয়ে আসে, এই দিয়ে মালা গাঁথা হয়। আর এই যে আবার দেখো, মানে এই যে ছোটা, আর এই যে গোলাপ নিয়ে বসেছে পাশে একটা দিদি। আবার এখন যখন মানে গোলাপের শীতকাল তো, গোলাপের খুব সিজন, গোলাপ, চন্দ্রমল্লিকা এগুলো খুব পাবে। আর কটা দিন গেলে পরে এই গোলাপ খুব কমই পাওয়া যাবে, তখন আবার পদ্মর সিজন চলে আসবে। এই যে গাঁদার মালা, এখানে আবার কটা নীল ফুল। এই যে স্টিক, রেডিওলা স্টিক, জিপসি। সবাই মাল কিনে নিয়ে যাচ্ছে, দেখো ব্যাগে করে। এই যে গোপাল, মাল কিনে নিয়ে স্টেশনের দিকে যাচ্ছে। দেখো গোলাপের মালা বানাচ্ছে, বিভিন্ন কালারের গোলাপ। এখানে জারবেরা, এই যে একটা দাদা হাতে জারবেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সব রকমের কালার ধরে। জিপসি রয়েছে নিচে। ওই দেখো কালারিং গোলাপ। আবার এই দাদা সাদা গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে হাতে। এখানে আছে বিভিন্ন রকমের, তুমি লাল, সাদা, পিঙ্ক, আবার চন্দ্রমল্লিকা রয়েছে 2 কালারের। পিছনে দেখো রজনীর স্টিক রয়েছে। দেখো এখানে তুমি অনুষ্ঠানের জন্য সব প্রয়োজনীয় যত জিনিস তুমি পেয়ে যাবে।
কোনো অনুষ্ঠান বাড়ি সাজাতে হলে এখানে আসবে, এখান থেকে তোমার যা প্রয়োজনীয় জিনিস নিয়ে যাবে, বিয়ে বাড়ি হোক, কোনো অনুষ্ঠান বাড়ি হোক, সব রকমের। আমাদের দোকানের জন্য প্লাস্টিক আমরা এখান থেকেই নিয়ে যাই। এই দেখো জিপসি রয়েছে, আবার এক গাঁট গোলাপ, চন্দ্রমল্লিকা, কালারিং চন্দ্রমল্লিকা, আবার এদিকে আবার জারবেরা মালা, কত সুন্দর দেখো, গোলাপ দিয়ে রজনীগন্ধা মালা স্টিক বানিয়ে রেখে দিয়েছে, যে হলুদ গোলাপ। এখন ঠান্ডার সময় জবারও খুব দাম, প্রচুর দাম, জবাও ফুটতে চায় না। গরমকালে অ্যাভেলেবেল জবা। এই দেখো ছোট মালা। তো আমার মাল কেনা হয়ে গেছে, এবার স্টেশনের দিকে রওনা হব। এই যে স্টেশনে চলে এসেছি, এই দেখো কত লোক, সবাই মাল কিনে নিয়ে চলে এসছে। এবারে ট্রেন চলে আসবে, সবাই ট্রেনে উঠে বাড়ি চলে যাবে। আমিও স্টেশনে চলে এসেছি। দেখো এই মালের গাঁট আমার চন্দ্রমল্লিকা যে রাখা, এটাই। তো আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি।